সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বস, আমি তোমার কি? এর আরবি বাক্যটি হবে মুদির আনা এশ ইনতা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, এস অর্থ কি, ইনতা অর্থ তোমার। মুদির আনা এশ ইনতা, বস আমি তোমার কি? তুমি আসো, এখানে বসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল ইজলিশ হেনা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসো, ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে। ইনতা তাল ইজলিশ হেনা, তুমি আসো, এখানে বসো। সে আমার বন্ধু না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি সাদিক আনা। এখানে হুয়া অর্থ সে, সাদিক অর্থ বন্ধু, মাফি সাদিক অর্থ বন্ধু না, আনা অর্থ আমার। হুয়া মাফি সাদিক আনা, সে আমার বন্ধু না। আমি এই লোককে চিনি না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম হাদা নফর। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা চিনা, মাফি মালুম অর্থ চিনি না, হাদা নফর অর্থ এই লোককে। আনা মাফি মালুম হাদা নফর, আমি এই লোককে চিনি না। আমার দুইজন লোক লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইতনি নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইতনিন অর্থ দুই, নফর অর্থ লোক। আনা আবগা ইতনিন নফর, আমার দুইজন লোক লাগবে। আমি দেশে যাব, ঠিক আছে। এর আরবি বাক্যটি হবে আনা রুহ বিলাদ তাইয়েব। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বিলাদ অর্থ দেশ, তাইয়েব অর্থ ঠিক আছে। আনা রুহ বিলাদ তাইয়েব, আমি দেশে যাব, ঠিক আছে। এখন আমি ছুটিতে যেতে পারি। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রুহ ইজাজা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া, ইজাজা অর্থ ছুটি। আনা আলহিন রুহ ইজাজা, এখন আমি ছুটিতে যেতে পারি। আমার ধন্যবাদ লাগবে না। এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা শুক্রান। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, শুক্রান অর্থ ধন্যবাদ। আনা মাই আবগা শুক্রান, আমার ধন্যবাদ লাগবে না। তুমি কেন কাজ করছো না? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফি সুগল। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ না করা। লেশ ইনতা মাফি সুগল, তুমি কেন কাজ করছো না? সে চোর ভালো না। এর আরবি বাক্যটি হবে হুয়া আলী বাবা মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে, আলী বাবা অর্থ চোর, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হুয়া আলী বাবা মাফি কয়েস, সে চোর ভালো না। আমি এখন বাথরুমে যাব। এর আরবি বাক্যটি হবে আলহিন আনেরু হাম্মাম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, হাম্মাম অর্থ বাথরুম। আলহিন আনারু হাম্মাম, আমি এখন বাথরুমে যাব। তুমি সত্যিই বোকা। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি মুখ মাফি ইনতা। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা। ওয়াল্লাহি মুখ মাফি ইনতা, তুমি সত্যিই বোকা। একটু ধৈর্য ধরো আহমেদ। এর আরবি বাক্যটি হবে সবর শুয়াই ইয়া আহমেদ। এখানে সবর অর্থ ধৈর্য, শুয়াই অর্থ একটু, ইয়া আহমেদ অর্থ আহমেদ। সবর শুয়াই ইয়া আহমেদ, একটু ধৈর্য ধরো আহমেদ। আমি জানি 10 দিন বাকি। এর আরবি বাক্যটি হবে
আনা মালুম আশারা ইয়ম বাগি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, আশার অর্থ 10, ইয়ম অর্থ দিন, বাগি অর্থ বাকি। আনা মালুম আশারা ইয়ম বাগি, আমি জানি 10 দিন বাকি। আমার টাকা অবশ্যই লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা লাজিম ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, লাজিম অর্থ অবশ্যই, ফুলুস অর্থ টাকা। আনা আবগা লাজিম ফুলুস, আমার টাকা অবশ্যই লাগবে। তুমি যাও, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, মুশকিল অর্থ সমস্যা, মাফি মুশকিল অর্থ সমস্যা নাই। ইনতা রুহ মাফি মুশকিলা, তুমি যাও, সমস্যা নাই। বস, আমার মোবাইল নষ্ট। এর আরবি বাক্যটি হবে আনা জাওয়াল খারবান মুদির। এখানে আনা অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল, খারবান অর্থ নষ্ট, মুদির অর্থ বস। আনা জাওয়াল খারবান মুদির, বস আমার মোবাইল নষ্ট। আকামা দাও, আকামা আছে। এর আরবি বাক্যটি হবে জিব আকামা, আকামা মজুদ। এখানে জিব অর্থ দেওয়া, জিব আকামা অর্থ আকামা দাও, মজুদ অর্থ আছে। জিব আকামা, আকামা মজুদ, আকামা দাও, আকামা আছে। বস, আজ আমি অসুস্থ। এর আরবি বাক্যটি হবে মুদির আনা তাবান আলিয়ম। এখানে মুদির অর্থ বস বা মালিক, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ, আলিয়ম অর্থ আজ। মুদির আনা তাবান আলিয়ম, বস আজ আমি অসুস্থ। আমি কাজে যাব না। এর আরবি বাক্যটি হবে আনা মাফিরু সুগল। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাফিরুহ অর্থ যাব না, সুগল অর্থ কাজে। আনা মাফিরু সুগল, আমি কাজে যাব না। আহমদ, আজকে কি কাজ নেই? এর আরবি বাক্যটি হবে আহমদ আলিম মাফি সুগল। এখানে আলিম অর্থ আজকে, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নেই। আহমদ আলিম মাফি সুগল, আহমদ আজকে কি কাজ নেই? তুমি বেতন চাও না? এর আরবি বাক্যটি হবে রাতিব মাই এবি ইনতা। এখানে রাতিব অর্থ বেতন, এবি অর্থ চাওয়া, মাই এবি অর্থ না চাওয়া, ইনতা অর্থ তুমি। রাতিব মাই এবি ইনতা, তুমি বেতন চাও না? তুমি পরে এসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাআল বাদেন। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আশা, বাদেন অর্থ পরে। ইনতা তাআল বাদেন, তুমি পরে এসো। সে এখন উঠবে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি ঘুম আলহিন। এখানে হুয়া অর্থ সে, ঘুম অর্থ ওঠা, মাফি ঘুম অর্থ উঠবে না, আলহিন অর্থ এখন। হুয়া মাফি ঘুম আলহিন, সে এখন উঠবে না। সে লোককে তাড়াতাড়ি ডাকো। এর আরবি বাক্যটি হবে নাদি হুয়া নফর সুরা সুরা। এখানে নাদি অর্থ ডাকা, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। নাদি হুয়া নফর সুরা সুরা, সে লোককে তাড়াতাড়ি ডাকো। লোক এখন ঘুমাচ্ছে। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর আলহিন নুম। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমানো। হুয়া নফর আলহিন নুম, সে লোক এখন ঘুমাচ্ছে। আগামীকাল ইনশাল্লাহ আমি আসব। এর আরবি বাক্যটি হবে বুকরা ইনশাল্লাহ ইজি আনা। এখানে বুকরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আসব, আনা অর্থ আমি। বুকরা ইনশাল্লাহ ইজি আনা, আগামীকাল ইনশাল্লাহ আমি আসব। বেতন চাই, কিন্তু আমি খুব অসুস্থ।
এর আরবি বাক্যটি হবে এবি রাতিব লেকিন আনা মাররা তাবান। এখানে এবি রাতিব অর্থ বেতন চাই, লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মাররা তাবান অর্থ খুব অসুস্থ। এবি রাতিব লেকিন আনা মাররা তাবান, বেতন চাই কিন্তু আমি খুব অসুস্থ। তাকে এখন দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা হুয়া আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, হুয়া অর্থ সে বা তাকে, আলহিন অর্থ এখন। আনা আবগা হুয়া আলহিন, আমার তাকে এখন দরকার।